এটা এত কম দামে নেওয়ার পরে আমি বিমান দিয়ে এটা আনতে গেছি ঢাকায়। তো বুঝতে পারছেন কি একটা অবস্থা। ম্যাকবুকের জিনিস বা এই ধরনের অ্যাপলের জিনিস মানুষ কেন নেয় সেটা আমি এখন বুঝতে পারছি। আসলে এটা বিলাসিতার থেকে এটা স্মুথনেস বা এটার যে কার্যক্ষমতা, এটার যে আসলে ব্যাটারি ব্যাকআপ, ঠিক আছে? অ্যামেজিং। এইজন্য তো ভিউয়ার্স, আমার হাতে একটা ম্যাকবুক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাপলের একটা ল্যাপটপ। আপনারা সবাই জানেন ম্যাকবুকের দাম সম্পর্কে, এবং এটা আমি কত দিয়ে কিনেছি অলরেডি হয়তো আপনারা জেনে গিয়েছেন। তো এটা আমি কিভাবে কিনতে পেরেছি এবং এটা আমি কত দিয়ে কিনতে চেয়েছিলাম সেটা আপনাদেরকে আমি সব ডিটেলস এই ভিডিওতে জানিয়ে দেবো, এবং কিভাবে এই দামে পেয়েছি এবং এই দামে পাওয়ার জন্য আমাকে কি কি করতে হয়েছে এই বিষয়গুলো আপনাদের শেয়ার করব। আর ম্যাকবুক কেনার ক্ষেত্রে আপনাদের কিছু পরামর্শ দিব, সেগুলো আপনারা ফলো করবেন। আর ম্যাকবুক সম্পর্কে পরবর্তীতে আমি চিন্তা করেছি যে ম্যাকবুক সম্পর্কে পরবর্তীতে কিছু ভিডিও দিব, কারণ হচ্ছে আমি ম্যাকবুক সম্পর্কে যখন বিভিন্ন প্রবলেমে পড়ি, যখন ঘাটাঘাটি করি, আমাদের বাংলা ভাষায় খুব একটা এই ধরনের ভিডিও নেই। এই জন্য আমি একটু প্রবলেমে পড়েছি। ইংলিশ বা হিন্দি ভিডিওগুলো দেখে কাজ করা খুবই কঠিন হয়ে যায় আমাদের জন্য, অনেক কিছু আমরা বুঝতে পারি না এবং ওদের সাথে কোনো রেসপন্স পাওয়া যায় না। এই জন্য আমরা এই ম্যাকবুকগুলো ইউজ করতে প্রবলেম ফেস করি, কারণ হচ্ছে ম্যাকবুকের যেহেতু ইউজারের কমিউনিটি খুবই কম বাংলাদেশে অন্তত, এই জন্য কিন্তু আমরা মূলত এগুলোর প্রবলেম এগুলো পড়লে সেটা আমরা সলভ করতে পারি না। তো যাক, আমি কষ্ট করে এইগুলো সলভ করতেছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে অনেকগুলো ভিডিও দেখে আমি এগুলো প্রবলেমগুলো সলভ করতেছি বা বিভিন্ন সিচুয়েশন হ্যান্ডেল করতেছি। তো আমি চাচ্ছি যে ম্যাকবুকের বিভিন্ন সমস্যা নিয়ে সলিউশনের একটা সিরিজ করব, যেখানে আমি যে প্রবলেমগুলো আমি ফেস করেছি সেগুলো নিয়ে ভিডিও বানাবো এবং আপনাদেরকে সেগুলো জানাবো। আশা করি আপনাদের উপকার হবে। তো অবশ্যই যদি প্রয়োজন মনে হয় সাথে থাকবেন, চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। তো যারা ম্যাকবুক কিনতে চাচ্ছেন বা ম্যাকবুকের জগতে যারা আসতে চাচ্ছেন অ্যাপলের জগতে, তো তাদের জন্য কিছু অ্যাডভাইস থাকবে, এবং এটা কেনার ক্ষেত্রে আমি কিভাবে ডিল করেছি এবং কিভাবে আমি এতটুকু সাশ্রয় মূল্যে কিনতে পেরেছি এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। তো দেখেন, আমি যখন ম্যাকবুক কেনার প্ল্যান করি, যখন আমি প্রথমে ল্যাপটপ কেনার প্ল্যান করি যে আমি নর্মাল একটা ল্যাপটপ নিব, এসপি বা ডেল বা এই ধরনের একটা ল্যাপটপ নেওয়ার প্ল্যান ছিল আমার 30 থেকে 35 হাজার টাকা বাজেটের মধ্যে। তো যখন যারা এক্সপার্ট রয়েছে আমার পরিচিত, তাদের সাথে যখন কথা বলি যে এই ব্যাপারে আমি একটা ল্যাপটপ নিতে যাচ্ছি আমার কাজের জন্য, আমি এই কাজগুলো করবো, যেমন ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন বা এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস অফিস বা ফটোশপ, অন্যান্য যে ব্রাউজিং বা ওয়েবসাইটের কাজগুলো রয়েছে, এই সবগুলো কাজের কথা আমি বলি যে সবগুলো করা যাবে, এরকম একটা ল্যাপটপ নিতে চাচ্ছি। তো আমাকে রিকমেন্ড করে যে তাহলে ম্যাকবুক নেওয়া যায়, কারণ হচ্ছে যে দামে তুমি উইন্ডোজের বা এইগুলো ল্যাপটপ নিবা তার থেকে কিছু টাকা বাড়িয়ে বা এর থেকে ডাবল হয়তো যাবে। তো যদি একটা ম্যাকবুক নিয়ে নাও সেটা স্মুথলি কাজ করতে পারবা। ম্যাকবুক সম্পর্কে ঘাটাঘাটি শুরু করি, ম্যাকবুকের বিভিন্ন ভিডিও দেখা শুরু করি ইউটিউবে, এবং এগুলো রিভিউ দেখতে শুরু করি, এগুলো প্রাইস সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করি। তো এগুলো দেখার পর আমি সিদ্ধান্ত নিই যে আসলে তো ম্যাকবুক ভালো হবে, একটু কষ্ট হলেও বা কয়েকটা টাকা বেশি লাগলেও আমি যদি একটু একবার কষ্ট করে ম্যাকবুকটা নিতে পারি, আশা করি এটা আমার জন্য বেটার হবে। তো তারপর ম্যাকবুক নেওয়ার সিদ্ধান্ত নিই, টাকা ম্যানেজ করি। আমি যখন দাম নিয়ে ঘাটাঘাটি করছিলাম, যে বর্তমান সময়ে এটা হচ্ছে মডেলটা হচ্ছে ম্যাকবুক এয়ার M1, এয়ার M1 মডেল হচ্ছে এটা, এয়ার সিরিজের অ্যাপলের যে চিপ রয়েছে এটা হচ্ছে M1 প্রসেসর। তো এটা দিয়ে হচ্ছে এটা তৈরি করা। এটা নিয়ে যখন আমি ঘাটাঘাটি শুরু করি, তখন আমার সামনে বিভিন্ন অ্যাড আসতে শুরু করে, ফেসবুকের বিভিন্ন অ্যাড আমার সামনে চলে আসে। ফেসবুকের অ্যাডগুলো দেখে আমি তাদের সাথে যোগাযোগ করি, বিভিন্ন শপের সাথে কন্ট্যাক্ট করি যে আসলে আমি একটা ম্যাকবুক নিতে চাই, তো সেক্ষেত্রে কত দাম বা কী মডেল রয়েছে, আমি চাচ্ছি M1 যেটা রয়েছে মডেল সেটা নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি কি মডেল আপনাদের কাছে রয়েছে এবং দাম কত। তো আমি M1-এর যেই মডেলগুলো রয়েছে, ব্যাটারি হেলথ 90%-এর উপরে বা 90% যেগুলো রয়েছে, প্রত্যেকটারই দাম হচ্ছে 60,000 টাকার উপরে, 60 থেকে 65 হাজার টাকা। তো একটু খেয়াল রাখবেন যে প্রত্যেকটা শপের মধ্যে আমি ফোন দিয়েছি, কারো কারো 60 থেকে 65, কারো 66, কারো 67 এরকম দাম, ঠিক আছে? তো 60,000 নিচে কোনো একটা ম্যাকবুক আমি পাইনি যেটার হেলথ 90%-এর উপর রয়েছে, ব্যাটারি হেলথ। তো অবশ্যই আপনার ম্যাকবুক নেওয়ার ক্ষেত্রে ব্যাটারি হেলথগুলো দেখবেন, ব্যাটারি হেলথ ভালো আছে কিনা, বা আর চার্জিং সাইকেল কত রয়েছে। চার্জিং সাইকেল যদি 200-র বেশি যায় তাহলে অবশ্যই সেটা না নেওয়ার চেষ্টা করবেন, 150 বা এর নিচে থাকতে হবে চার্জিং সাইকেলটা, প্লাস হচ্ছে ব্যাটারি হেলথ 90%-এর উপর থাকতে হবে, এমন একটা ম্যাকবুক আপনারা নেবেন। তো দেখেন, আমার এই ম্যাকবুকটার মধ্যে কিন্তু 90% ব্যাটারি হেলথ রয়েছে, পুরোপুরি 90%, এবং নর্মাল কন্ডিশনে রয়েছে ম্যাকবুকটা। তো আমি কিভাবে এটা এত টাকা দামের জিনিস আমি কিভাবে এত কম দামে পেয়েছি সেই হিস্ট্রিটা শেয়ার করবো। তো চলো আমরা এখন মূল হিস্ট্রিতে চলে যাচ্ছি, আপনাদেরকে কিছু পরামর্শ দিলাম। আর ম্যাকবুক নিয়ে পরবর্তীতে আমি বিভিন্ন প্রবলেমগুলো ফেস করেছি সেটার ভিডিও আমি দেবো পরবর্তীতে, এডিটিং সম্পর্কে বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করি সেগুলো নিয়ে যে প্রবলেমগুলো ফেস করি সেটা আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো ধারাবাহিকভাবে। তো তো যখন আপনি একটা ম্যাকবুক বা যখন একটা ল্যাপটপ নিতে চাইবেন, তখন আপনি প্রতিনিয়ত অনেক অ্যাড দেখতে পারবেন আপনার সামনে, গুগলে বা ইউটিউবে অথবা ফেসবুকে। সবচেয়ে বেশি অ্যাড ফেসবুকে আপনার সামনে আসবে। আপনি বিভিন্ন অ্যাড দেখবেন, তাদের সাথে যোগাযোগ করলে আপনাকে যে দাম বলবে, নর্মালি এই দামে কিন্তু আপনাকে নিতে হবে, বা এর থেকে কমে পাওয়াটা কিন্তু সো টাফ। তো আমি কিভাবে পেয়েছি, তো আমি কি করছি, যখন আমি বিভিন্ন অ্যাড দেখে বিভিন্ন শপের সাথে যোগাযোগ করেছি, আমার জেলার আমি বিভিন্ন শপের সাথে কথা বলি, যেহেতু আমার বাসা দিনাজপুরে বিভিন্ন শহরে বিভিন্ন শপের সাথে আমি কথা বলি। তো কথা বলে জানতে পারি যে আসলে তাদের কাছে স্টকে নাই, এইটা কারো কাছে থাকলে বা দাম হচ্ছে 60,000 টাকার উপরে। তো তখন আমি কি করি, ফেসবুকে ঘাটাঘাটি শুরু করি, ফেসবুকের বিভিন্ন যে পেজ রয়েছে,
ম্যাক ইউজার যারা রয়েছে বা অ্যাপলের যারা ইউজার রয়েছে তাদের কমিউনিটিতে জয়েন করি। তাদের কমিউনিটিতে জয়েন করে আমি সেখানে পোস্ট করি যে আমার একটা M1 দরকার, ঠিক আছে। তো তখন আমি কি করি, সেখানে পোস্ট করার পর পোস্টগুলো অ্যাপ্রুভ হয়নি বা পোস্ট থেকে কোনো রেসপন্স পাইনি। এখন যারা পোস্ট করেছিল সেল করার জন্য ইতিপূর্বে, আমি তাদেরকে ফলো করা শুরু করি এবং তাদেরকে মেসেজ করা শুরু করি। তারও ধারাবাহিকতা আমি বেশ কয়েকজনকে মেসেজ করি যেখানে বড় বড় কমিউনিটিগুলো রয়েছে অ্যাপলের। তো সেই কমিউনিটিগুলোর মধ্যে আমি যাদের পোস্ট দেখেছি সেল পোস্ট, যারা 4 থেকে 5 দিন আগ পর্যন্ত যতগুলো পোস্ট করেছে সেল পোস্ট M1 এর, আমি সবগুলা সেল পোস্টের নাম্বার কালেক্ট করি। নাম্বার কালেক্ট করে তাদেরকে মেসেজ করি বা মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখছি যে ভাই আপনার ল্যাপটপটা কি অ্যাভেলেবেল আছে কিনা বা আমি নিতে চাই। তো এই ধরনের বিষয় বলে আমি মেসেজ করে রাখি। তো বেশ কয়েকজন রেসপন্স করে, তাদের দাম অনেক বেশি ছিল, তো সেজন্য আমি নিতে পারিনি। তাদের কন্ডিশন হয়তো আরো বেটার ছিল, এই জন্য আমি সেগুলো নিতে পারিনি। তো তারপরে আমি যখন ফাইনালি সিদ্ধান্ত নিই যেহেতু আমি পাচ্ছি না, এইভাবে যোগাযোগ করে যেহেতু পাচ্ছি না, কারো কাছ থেকে যা পার্সোনালি যারা ইউজার রয়েছে তাদের কাছ থেকে নিতে পারছি না, বা যারা ইউজ করছে ইউজ ল্যাপটপগুলো ব্যক্তির কাছ থেকে নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছিল না। তারপরে কি করি, তারপরে আমি সিদ্ধান্ত নিই তাহলে সব থেকে নিতে হবে একটা শপের মধ্যে। আমি ঢাকা একটা শপের মধ্যে মোটামুটি কনফার্মের পথেই ছিলাম যে আমি সেটা 63,000 টাকার মধ্যে একটা দাম, মোটামুটি কনফার্মের পথে। আমি এখনো কনফার্ম করিনি, তো উনি বলছে লাস্ট 63,000 হলে দিতে পারবে। ওটার ব্যাটারি হেলথ আরেকটু ভালো ছিল, সেটা 95% ছিল ব্যাটারি হেলথ। তো সেটার কন্ডিশনটা যেহেতু একটু ভালো, তো দাম একটু বেশি হবে, এটা কিন্তু স্বাভাবিক। আর এটা হচ্ছে 90% ব্যাটারি হেলথ। তো যখন আমি কথা বলি তখন আমাকে বলে যে তাহলে 63 হলে আপনি নিন, তাহলে মুগে আমার ঠিকানা দিচ্ছে যে মুগে চলে আসেন। তো যখন আমি এটা কনফার্ম করতে যাব, আমি প্রস্তুতি নিয়েছি যে হ্যাঁ ম্যাকবুকে নেবো, এত টাকা ম্যানেজ করেছি আমি। তারপরে যখন আমি কনফার্ম করতে যাব তার আগে মেসেঞ্জারে আমাকে রিপ্লাই করে, এটার যে মালিক রয়েছে সে আমাকে মেসেঞ্জারে রিপ্লাই করে যে আমার ম্যাকবুকটা রয়েছে, আমি এটা নিয়ে আছি অলরেডি, আমি ঢাকায় অমুক জায়গায় আছি। তো আপনি কোথায় আছেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি ইমার্জেন্সিতে এটা সেল করবো। তিনার হয়তো টাকা পয়সার প্রয়োজন ছিল, তো এগুলো ব্যক্তিগত বিষয় আমি প্রশ্ন করিনি বা কি দরকার বা কেন। আমার জাস্ট হচ্ছে আমি জিনিসটা নিব, উনি সেল করবে, জিনিসটা আমি নেওয়ার সময় দেখে নিব। তো হচ্ছে বিষয়। তো যেহেতু আমার বাসা দিনাজপুর, আমি কিন্তু দিনাজপুর রয়েছি, উনি যেহেতু ইমার্জেন্সি সেল করবে, তো উনি ওনার মেমোটা আমাকে পাঠিয়ে দিল, এটা ছবি সহ পাঠিয়ে দিল যে আমার এটা হচ্ছে এই যে এত সালে কিনা হয়েছে, 22 সালে কিনা হয়েছে এটা। এটা যেহেতু 2020 সালের মডেল, এটা 22 সালে উনি কিনেছে, উনি হচ্ছে ফার্স্ট ইউজার। ওনার কাছে মেমো রয়েছে এবং বক্স সহ রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে বক্স এবং এটার ভিতরে যে ইউজার ম্যানুয়াল সহ স্টিকার সহ সবকিছু আমাকে দিয়েছে। তো উনি চালিয়েছে 3 বছরের কিছু সময় বেশি, তবে ওনার বেশিরভাগ সময় উনি কিন্তু এটা চালায়নি, যেহেতু পার্সোনাল ইউজ করেছে, অফিসিয়াল কোনো কাজ বা ওরকম কোনো কিছুই করেনি, এই জন্য উনি ম্যাক্সিমাম সময়টা কিন্তু রেখে দিয়েছে বা ইউজ করেনি। তো এই হচ্ছে বিষয়। তো তারপর আমি তার সাথে কথা বলি, তারপরে সে আমাকে দেখায় মেমোতে দেখি সে এটা কিনেছিল 2022 সালে 1,24,000 টাকা দিয়ে। তো চিন্তা করেন সেই সময় কিন্তু দাম ছিল 1,25,000 টাকার আশেপাশে দাম ছিল সেটা ওই সময়। তো এখন তো দাম কমেছে, এখন হচ্ছে নতুন এটা অ্যাভেলেবেল রয়েছে, এখন এটা দাম হচ্ছে 80,000 টাকা। তো যাই হোক আমি তাকে বলি যে ভাই এটার দাম তো বর্তমান 80,000 টাকা। হ্যাঁ আমি যখন নিয়েছিলাম তখন এরকম দাম ছিল, এখন এটার দাম 80,000 টাকা। তো আপনি কত রাখবেন, আমি ওনাকে বললাম। তো উনি বললো যে উনি 55 রাখবে, ঠিক আছে, 55 না 54 এরকম একটা আইডিয়া দিলাম। তো তখনই আমি সিদ্ধান্ত নিই, যখন আমি ইনফরমেশনগুলো দেখি যে ব্যাটারি হেলথ 90% রয়েছে বা সবকিছু যখন ভালো রয়েছে এবং সে হচ্ছে ফার্স্ট ইউজার, তো তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এটাই নিব, ঠিক আছে। কিন্তু আমি তাকে বলি যে ভাই এটা আসলে এত দাম দিয়ে তো নেওয়া পসিবল না, তো আপনি একটু কম রাখতে পারবেন কত, বা কত হলে আপনি সেল করতে পারবেন। তো উনি বলে যে আপনি আসেন আগে দেখেন, ঠিক আছে, দেখে তারপরে না হয় আরো আলোচনা হবে। তো সম্ভবত উনি 1,000 টাকা কমের কথা বলছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমি তার সাথে যোগাযোগ করে, ঠিক আছে আমি তো ঢাকায় মতো যাওয়া পসিবল না, তো আপনি এক কাজ করেন, আমার একটা ফ্রেন্ডের নাম্বার দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করে আপনি ওকে দেখান, ও হচ্ছে ওর কম্পিউটার ইঞ্জিনিয়ার, তো ওকে বলছি ওকে দেখান, ওই আপনার সাথে ডিল করবে, আমি টাকা ব্যাংকের মাধ্যমে ওর কাছে পাঠিয়ে দেবো, ওই আপনাকে টাকা দিয়ে এটা নিয়ে নেবে। তো তারপর ওনাদের দুজনকে একসাথে কন্ট্যাক্ট করিয়ে দিই এবং তারপরে সে যোগাযোগ করে, সেখানে যাই। তো আমার যে ফ্রেন্ড রয়েছে সে এটা ভালো করে দেখে, ল্যাপটপটা চেক করে সবকিছু দেখে এটার কন্ডিশন কেমন রয়েছে, ব্যাটারি হেলথ সহ ডিসপ্লে, তারপরে কিবোর্ড, এভরিথিং যা যা চেক করার প্রয়োজন সবকিছু চেক করেছে। তারপরে কিন্তু এটা কনফার্ম করেনি, তখন আমাকে একটা প্রবলেম দেখায়, সেটা হচ্ছে এই যে এইখানে একটা স্পট রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে স্পটটা রয়েছে এখানে, এখানে ছোট্ট একটা স্পট, মানে এতটুকু ছোট, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো, মানে এটা একটা সুইয়ের মতো একটা স্পট রয়েছে এখানে, মানে একটু এখানে চাপ লাগে বা এরকম কিছু একটা হয়েছে, বা কোনোখানে ধরেন এই যে এরকম এটাই পাশে নিচ্ছে এভাবে একটু লেগে গেল, এর মধ্যে এরকম ভাবে কোনো একটা কিছু চাপ লাগে, এখানে একটু স্পট হয়েছে। তো যাই হোক এই স্পটটা যখন আমাকে দেখায় আমার ফ্রেন্ড যে এখানে একটু স্পট রয়েছে, আর কোনো স্পট পাইনি, তো তখন আমি বললাম যে ভাই স্পট আপনি বলছেন ফুল ফ্রেশ, উনি কিন্তু ফুল ফ্রেশ বলছে। আমি বললাম যে আপনি ফুল ফ্রেশ বলছেন, এটা তো ফুল ফ্রেশ না, একটু হলেও এটাতে প্রবলেম রয়েছে, স্ক্র্যাচ বা একটা কোনো কিছু যেহেতু রয়েছে, এইটুকু এটা নিচে আছে একবার নিচে। তাই আমি বললাম যে একটু হলেও তো স্ক্র্যাচ বা একটু হলেও প্রবলেম রয়েছে, তাহলে আপনাকে তো আমি 53,000 টাকা দিব না, মানে কিন্তু 53,000 টাকার মধ্যে বলছিল যে আমি 1,000 টাকা কমাই দিলাম,
আমি কিন্তু 50 বলছিলাম। তো তখন উনি বলল, তাহলে আমি 1000 টাকা কমাই দিলাম, 53 হলে আপনি নিতে পারবেন। তো যেহেতু এটা দেখলো, মানে উনি হয়তো এটা যেহেতু নিয়ে আসছে, ওনার বাসা হয়তো অন্য জায়গায়, উনি মিরপুরে এটা নিয়ে আসছিল ব্যাগের মধ্যে সবকিছু নিয়ে আসছিল। তো এই যে স্পটটা থাকার কারণে ওনার যেহেতু ইমার্জেন্সি টাকার প্রয়োজন ছিল হয়তো, তো উনি স্পটটা থাকার কারণে কিন্তু সেল করতে পারেনি। কারণ স্পট মাল জিনিস মানুষ নিতে চায় না, বা দোকানদাররা বিশেষ করে নিতে চায় না, কারণ সেগুলো সেল করতে প্রবলেম হয়। তো এইটারই মূলত সুযোগটা কিন্তু আমি নিয়েছি। কারণ হচ্ছে দেখেন, এখানে হালকা একটু স্পট, এটা কোনো কিছুই না, কিন্তু যখন এটা সেল করতে যাবেন তখন যারা ক্রেতা থাকবে তখন তারা এটা কিন্তু দেখবে। তখন আমি বললাম যে ভাই, এটা আমি 50,000 টাকার বেশি দিব না, কারণ যেহেতু এখানে একটু স্কেচ আছে, আমি একটু স্যাক্রিফাইস করতেছি, আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, 50,000 টাকার বেশি আমি দিতে পারবো না। তো উনি অনেক রিকোয়েস্ট করে যে ভাই, আমি এটা অনেক টাকা দিয়ে কিনছি, এখন সেল করার প্রয়োজন পড়তেছে না, সেল করতেছি, তো আপনি আর 1,000 টাকা বাড়ায় দিন। পরে আমি বললাম যে আর 500 টাকা দিব, আর কিছু বলি না। তো উনি আবার, আমি যে জায়গায় বলছিলাম আমার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে যাওয়ার জন্য, তিনি আবার ওইখানে গেছে, গিয়ে যোগাযোগ করছে। এই জন্য আমি পরে ওনাকে বললাম, তাহলে আপনাকে আর 500 টাকা আমি দিচ্ছি, যেহেতু আপনি দূর থেকে আসছেন, বা আপনার ভাড়া বা নাস্তা বা খাওয়ার জন্য, তাহলে টোটাল আমি 51,000 টাকা দিব, আর কোনো কথা হবে না এখানে। তো তারপরে ফাইনালি ডিল এটা হয় 51,000 টাকার মধ্যে। তো তারপর ওনার অ্যাপল আইডিটা উনি লগ আউট করে নিয়ে যায়, এবং এটা বুঝিয়ে দেয়, এর সাথে চার্জার ছিল বা যা যা প্রয়োজন, নতুন অবস্থায় যা যা দেয় সবকিছু মূলত এটার সাথে দিয়ে দিছে। তো তারপরে এগুলো সব চেক টেক করে যখন নিয়ে নিছে, আমার ফ্রেন্ড ওর বাসায় রেখে দিয়েছিল। আমি তারপরের দিন ইয়ারে গিয়েছিলাম, সেখানে সৈয়দপুর থেকে ইয়ারে করে ঢাকায় গেছি, যাওয়ার পরে যে সেটা আমি নিয়ে আবার চলে আসছি। তো এই হচ্ছে আমার একটা কেনার স্টোরি। তো আপনাদের সাথে তারপরে আমি আবার কিছু প্রবলেমে পড়েছিলাম, এটাকে যখন আমি ফুল রিসেট করি তখন প্রবলেমে পড়েছিলাম। সেগুলো নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো। অনেক বিষয় এখান থেকে এক্সপিরিয়েন্স মোটামুটি হচ্ছে, যেহেতু আমি এটা 5 থেকে 6 দিন থেকে চালাচ্ছি, এই কয়েকটা বিষয় এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সেগুলো বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করব, বা এক্সপিরিয়েন্সগুলো পরবর্তীতে বা কি প্রবলেম, কি সলিউশন, সেটা নিয়ে আমি চেষ্টা করব পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো ফাইনালি আপনার জন্য পরামর্শ কি? তো ফাইনালি পরামর্শ হচ্ছে, আপনারা যদি কোনো শপ থেকে নিতে যান, এরকম একটা কন্ডিশনের ম্যাকবুক নিতে গেলে আপনাকে 60,000 টাকার উপর নিতে হবে, 60 থেকে 70,000 টাকা বাজেটের মধ্যে নিতে হবে। যদি হেলথ 90% বা 95% থাকবে, সেক্ষেত্রে আপনাকে 65,000-এর নিচে দিবে না, 15,000 টাকা হয়তো তারা লস করবে, নতুন দামের থেকে কম নেবে, এর বেশি বা এর থেকে ছাড় আপনাকে দিবে না। তো আমি এটাতে আমার যেহেতু এটার দাম, আমি যদি এই স্পটটা সহই, বা এই স্পটটা কোনো ফ্যাক্ট না, এটাকে আমি কিছু মনেই করি না, সবকিছু ঠিক আছে, আমি এতদিন থেকে ইউজ করছি। আসলে অ্যাপল বা ম্যাকবুকের জিনিস বা এই ধরনের অ্যাপলের জিনিস মানুষ কেন নাই, সেটা আমি এখন বুঝতে পারছি। আসলে এটা বিলাসিতার থেকে, এটা স্মুথনেস বা এটার যে কার্যক্ষমতা, এটার যে আসলে ব্যাটারি ব্যাকআপ, ঠিক আছে, অ্যামেজিং। এই জন্য মানুষ আসলে এগুলো নেই। শোফটা অনেকেই শোফের জন্য নেই, কিন্তু আসলে আমি এখন বুঝতেছি আসলে এটা কতটা প্রয়োজনীয়, বা কতটা ইউজার ফ্রেন্ডলি, এবং কতটা আমার যে ইউজফুল, এটা আমি এখন টের পাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো ম্যাকবুক হ্যাঁ অনেক ভালো আমার কাছে ব্যক্তিগতভাবে। আমি উইন্ডোজ চালিয়েছি, আমার ল্যাপটপ ছিল এই স্যামসাং এর, সেটা চালিয়েছি। কম্পিউটার বা এই পিসি ছিল, সেটাও চালিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স এটার জন্য আসলে এই কয়েকদিনেই আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমার ফিডব্যাক এবং খুবই ভালো। আমার সবকিছু মিলিয়ে আমি এটাতে 10-এ 9 দিব। কারণ কিছু কিছু প্রবলেম রয়েছে, কিছু কিছু সোর্স পাওয়া যায় না, অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামাইতে গেলেও সেখানে আবার পেমেন্ট করতে হয়, তো এগুলোর জন্য বাইপাস বা অন্য কোনো জায়গা থেকে এগুলো ম্যানেজ করতে হয়। তো এই জন্য আমি এটাকে 10-এ অন্তত 9 দিব। এটার এক্সপিরিয়েন্স বা ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে বা কাজ বা স্মুথনেস সবকিছু মিলে এটা 10-এর মধ্যে আমি 9 দিব। আপনার জন্য যে পরামর্শ সেটা হচ্ছে যে, আপনারা যখন ম্যাকবুক নিতে চাইবেন, আপনাদের মাথায় রাখতে হবে যেটা আপনি যে কোনো শপ থেকে নিতে চাইলে, সেখান থেকে নিলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনাকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে। যেমন আপনি যদি এটা নেন, নেওয়ার পর যদি 15 দিন পর্যন্ত তারা ওয়ারেন্টি দিয়ে থাকে ম্যাক্সিমাম শপেই, যে 15 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনি এটা সম্পূর্ণ ওয়ারেন্টি পাবেন। যদি ঠিক আছে, আপনি এটাকে মানে চেঞ্জ করে নিতে পারবেন, অন্য একটা নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর যদি আপনি ব্যক্তির কাছ থেকে নেন, সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির কাছ থেকে নিলে আপনাকে এই সুবিধাটা দিবে না, ঠিক আছে, সে কিন্তু দায়ী মুক্ত, বা সে চলে যাবে। তো আমি এই জন্য একটু ভয়ে ছিলাম যে আসলে কোনো প্রবলেম আছে কিনা বা কিছু হয় কিনা। তারপরে রিস্ক নিয়ে নিয়েছি আর কি, যেহেতু ব্যক্তির কাছ থেকে নিচ্ছি, 10-12 হাজার টাকা কমে পাচ্ছি, তো এই জন্য একটু রিস্ক নিয়েছিলাম। তো যাই হোক, তারপর নেওয়ার পরে আমি এখনো পর্যন্ত তেমন মেজর কোনো প্রবলেমে পড়িনি, বা একটা লক লেগে গিয়েছিল, সেই লকটা বাইপাস করতে পেরেছি, ওইটা নিয়ে একটু ভয় ছিল। তো যাক, ওইটা বাইপাস করতে পেরেছি, তো এখন আর কোনো প্রবলেম নেই। সবকিছু আমি খুব সুন্দরভাবে, নতুন নিলে যেরকম আমি ঠিক সেইভাবেই চালাচ্ছি। আমার এখানে অ্যাপল অ্যাকাউন্ট অ্যাড করেছি, তারপরে আমার জিমেল টিমেল দিয়ে এখন মানে সবকিছু একবারে নতুন করে, আমার নতুন করে বা নতুনের মতো ইউজ করছি আমি। তো আপনারা যখন পুরাতন ল্যাপটপ কিনবেন, যদি দোকান থেকে কিনেন, এই ধরনের একটা সিকিউরিটি রয়েছে, তারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে বিভিন্ন প্রবলেমে পড়লে। এবং আপনি এই দোকান থেকে নিলে আরেকটা বিষয় পাবেন, সেটা হচ্ছে তারা কিন্তু আপনাকে একটা ওয়ারেন্টি দিবে, যে এর মধ্যে প্রবলেম হলে আপনাদেরকে আমরা ফ্রিতে সার্ভিস দিব, ঠিক আছে, সার্ভিস। তবে আপনাকে যদি কোনো পার্টস নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাকে পার্টসের টাকা দিতে হবে। সার্ভিস মানে লাগাই দেওয়া, খোলা, এই বিষয়গুলো তারা শুধু ফ্রিতে দিবে। তো এটা ফ্যাক্ট না, এটাকে আমি তেমন মেজর কিছু মনে করি না। তো দোকান থেকে বা কোনো শপ থেকে নিলে একটা সুবিধা হচ্ছে, আপনাকে 15 দিন একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে। আপনি যদি 15 দিনের মধ্যে আপনি যে কোনো প্রবলেম পান, সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু আপনি সেটা সম্পূর্ণরূপে
এটা চেঞ্জ করে নিতে পারবেন। এই ধরনের একটা ফ্যাসিলিটিস কিন্তু দোকানদাররা দিয়ে থাকে। তো পার্সোনালি কোনো ব্যক্তির কাছ থেকে কিনলে এই ফ্যাসিলিটিসটা পাবেন না, এই জন্য একটু রিস্ক হয়ে যাবে অবশ্যই কিনতে। তো তারপরে যদি কিনেন পার্সোনালি কোনো ব্যক্তির কাছ থেকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো যে বুঝ এটা সম্পর্কে তাকে দিয়ে দেখিয়ে কিনে নিতে হবে। এখন যদি সাশ্রয়ী মূল্যে কিনতে চান অবশ্যই আপনাকে পার্সন টু পার্সন কিনতে হবে, কোনো ব্যবসায়ীর কাছ থেকে বা কোনো শপ থেকে কিনলে আপনি কিন্তু বেশি দাম দিয়ে কিনতে হবে। অবশ্যই আপনাকে যদি পার্সন টু পার্সন কিনেন, যে ইউজার সে যদি বিক্রি করে দেয় তাহলে আপনি তার কাছ থেকে কিনতে পারবেন একটু কম দামে। আর যদি আপনি কোনো দোকান থেকে কিনেন অবশ্যই দোকান 5-7 হাজার টাকা বা 8 হাজার টাকা লাভ করে কিন্তু আপনাকে দেবে, এরকমে কিন্তু দিবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে, আপনার কোন বিষয়ে ভিডিও চান, ম্যাকবুকের কোনো প্রবলেম বা কোনো বিষয় নিয়ে যদি সলিউশন প্রয়োজন পড়ে, আমার যেটুকু জানি আমি, আমার যেহেতু কাজ করছি আমি এটাতে প্রতিনিয়ত প্রবলেম ফেস করছি, সেগুলো সলিউশন আমাকে বের করতে হচ্ছে। তো আমি অনেক ঘাটাঘাটি করছি ইউটিউবের মধ্যে, অনেক গুগলের মধ্যে, আসলে এগুলোর সলিউশন খুব একটা নাই, এই জন্য আমি প্রবলেমে পড়ছি এবং সেগুলো নিয়ে ভাবছি যে একটা সিরিজ বানাবো ম্যাকবুক নিয়ে, বিভিন্ন ভিডিও থাকবে, বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ থাকবে। তো আপনারা চাইলে আমি সেটা নিয়ে ভিডিও কাজ করতে পারি। তো এই ছিল বিষয়। তো আপনাদের কাছে ম্যাকবুকটা কেমন লেগেছে আমি একটু আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিই, আপনাদেরকে এদিক থেকে একটু দেখাই। এই দেখতে পাচ্ছেন, আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিচ্ছি। এই হচ্ছে বিষয়। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এই যে, আর এই দিক থেকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে বিষয়। তো ম্যাকবুক এটা হচ্ছে খুবই লাইট ওয়েট, মানে 1 কেজি 800 গ্রামের মতো ওজন রয়েছে। ঠিক আছে, চার্জ ব্যাকআপ অত্যন্ত ভালো, এটা 10 থেকে 12 ঘন্টার মতো ব্যাকআপ এখনো দিচ্ছে স্টিল নাও। ঠিক আছে, আমি এটা চার্জ এখনো শেষ করতে পারিনি। তো এটা হচ্ছে শেষ করতে পারিনি বলতে আমি কখনো, মানে চার্জ শেষই হয় না, আমি যখন কাজ করি তখন একটু চার্জে লাগাই, পরে আবার খুলে ফেলি। দেখেন এখনো 80% চার্জ রয়েছে, মানে চার্জ ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই। ম্যাকবুকের এই বা ম্যাকবুকগুলোতে মূলত এরকমই হয়। তো এই হচ্ছে বিষয়। তো আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন, পরবর্তীতে কী ধরনের ভিডিও আছেন সেটাও জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।